অনেক দিন পর আমার মাসিতো বোন ৩ জন এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। আর তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে থাকে, একেকজন একেক জায়গায়, তাই দেখা হয় না সচরাচর। তো এসেই আবার পাহাড়ে যাওয়ার শুরু। বলল শামুক আর কাঁকড়া খুঁজবো। পাহাড়ে জঙ্গলে গিয়ে তো শামুক আর কাঁকড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানেই লতাপাতা যে শাকসবজি পাওয়া যায় সেগুলোও নিয়ে আসা হয়। তাই সেজন্য প্রত্যেকের কাঁধে একটা করে ঝুড়ি থাকে, যেটা আমরা বলি পাউক্যায়। তো আবার পাহাড়ে গিয়ে আমার কাছে সব কিছুই ভালো লাগে, যে ফুল লতা পাতা গাছ এগুলো ভালো লাগে, সেটাও আমি নিয়ে আসি, বাড়িতে লাগিয়ে রাখি। আবার এখানে কাঁকড়া খুঁজতে এবং শামুক খোঁজার জন্য অনেক কষ্ট করতে হয়। প্রত্যেকটা পাতা উঠিয়ে দেখতে হয় শামুক আছে কিনা। আর কাঁকড়া ধরতে তো গর্ততেই হাত দিতে হয়, তো সবাই পারে না। কাঁকড়া কামড় খেলে কিন্তু আবার বিপদ আছে, রক্ত বের হবে। আর জঙ্গলে যাওয়ার মানে হচ্ছে উঁচু নিচু সব কিছুতেই যাওয়া, সেজন্য অনেক কষ্ট করে যেতে হয়। আমরা কাঁকড়া পেয়েছি লাল কাঁকড়া আর কালো কাঁকড়া। এটা মূলত পাহাড়ে থাকে, ঝিরিতে, সব জায়গাতে থাকে না। আবার পাহাড়ে এসে এক একজন এক এক জায়গাতে চলে যায়, কারণ একসাথে এক জায়গাতে থাকলে তখন তো পাওয়া যাবে না। তাই এক একজন এক একটা ঝিরিতে ঢুকে যায়। তারপরে যখন আমরা সময় হয়ে যায় যাওয়ার, তখন একত্র বের হয়ে আসি। মানে একজনকে আরেকজন খোঁজার খুবই মুশকিল হয়ে পড়ে তখন। আবার সেখান থেকে পাহাড়ে গিয়ে তো দেখা যায় পাহাড়ি কলা অনেকগুলো। এই কলা পাকনা পেলে আবার খুব মজা করে খাই আমরা। আবার এখানে দেখা গেলো নারকেল গাছের মতো একটা গাছ, কিন্তু ফুল খুব সুন্দর। আমার জীবনে একটা অভিজ্ঞ আছে, এই গাছের ফলের কাছে গিয়ে সুন্দর সুন্দর ফল ধরে, কিন্তু সেখানে গিয়ে যখন আমি ধরেছি ছিঁড়েছি, তখন শরীরে এত যে চুলকানি হয়েছিল না, আমার জীবনে আর সাহস হয়নি এই ধরনের গাছের যাওয়া। এই যে ওরা চলে গেল, কিন্তু আমি একা রয়ে গেলাম। আমি তো ভিডিও করতে গেছি, আমি কাঁকড়া যা পারি আমি ধরেছি, কিন্তু বিশেষ করে আমার ভিডিও করার জন্য যাওয়া। সেখানে গিয়ে আবার ছোটোখাটো ঝর্নার সাথেও দেখা মেলে। আমি এই ঝর্নার উপর দিয়ে বেয়ে উঠে গিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছে যেতে। যদি বা কেউ ভিডিও করার জন্য মানুষ থাকতো তাহলে ভিডিও করতো। আর এখন আমরা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে নেমে যাচ্ছি, ঝিরিতে, বড় ঝিরিতে, যেখানে পানি বেশি থাকে সেই ঝিরিতে নেমে যাচ্ছে। কিন্তু এক একজন আগে এক এক দিকে, সেজন্য কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। আবার ডাক দিয়ে দিয়ে সে শব্দ করছে, আমি এখানে আছি, আমি এখানে আছি, এরকম। তাই আমরা 3 ভাই বোন হচ্ছে এই ঝিরিতে নেমে গেলাম। আরেকজন বোন আছে উপরে, সে আসবে এখনই। আর 2 বোন হচ্ছে এক এক জায়গায় চলে গেল এখন। এই যে এখন আমার আরেক বোন চলে আসছে, আমি যার কাছে ছোটোবেলা থেকেই থাকি, সে আমার মেজো দিদি, তিনি এসেছেন। এখন আমরা এখানে নেমে এসে দেখি অনেক পানি, আবার একদিকে বৃষ্টির সময়ও ছিল তখন। এখানে এসে একটু অন্ধকার অন্ধকার, কিন্তু খুবই ভালো লাগছে। চিপা চাপার মধ্যে ঝিরি, তবে এই অন্ধকার মধ্যে হলেও ঝিরিটা খুব ভালো লাগে আমার কাছে। আবার আমার দিদি বলল যে আমার ভাগ্নে 2 জন আছে, তারা কোথায় চলে গেলো খুঁজে পাচ্ছি না, তাদেরকে খুঁজতে হবে। খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তারা 2 ভাই এক এক জায়গায় চলে গিয়েছিল। সেজন্য আমাদেরকে খুঁজে না পেলে আবার তারা ভয় পেয়ে যাবে, কারণ তারা প্রথম এসেছে এই ঝিরিতে, আগে আসেনি। আর আমাদেরও চিন্তা হচ্ছিল রাস্তা ভুলে কোথাও যায় কি না ওরা, সেজন্য। তবে আমি বললাম ওরা চলে আসবে, যেহেতু এই উপরে বাগান আছে, বাগানের মানুষও আছে, সমস্যা হবে না। তাই আমরা চলে এসেছি এক একজন এক এক জায়গায়। এবং আমার বড় দিদিও ছিল, আর বাকি 2 জন ছিল ওদের আমার দিদিদের পাড়া থেকে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে, মূলত তরকারি খোঁজার জন্য। এই যে তাদের ওখানে কাঁকড়া শামুক এগুলো পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায় বলে। আর এখন পেয়ে গেলাম আমরা ইঁদুর কান। এটা এক প্রকার মাশরুম, সেটা মানে মরা গাছে হয়। এই মাশরুমটা খেতে অন্যরকম, আমাদের ভাষা হচ্ছে ক্রানহামো, কিন্তু এটা বাংলা কনভার্ট করলে হয় ইঁদুরের কান। এবার হচ্ছে আমরা সব শেষে বাড়িতে আসলাম। এক একজন এক এক ঝুড়ি থেকে দেখালো, আমার এত পেয়েছি, এটা পেয়েছি, সেটা পেয়েছি। কিন্তু এখন সব ঝুড়ি চেক করা হচ্ছে, কে কোন তরকারি নিয়ে এসেছে। অনেক পদের তরকারি। যখন সবাই জড়ো হয়েছে তখন দেখা গেল বিভিন্ন প্রকার তরকারি, কোনটা রেখে কোনটা খায়। এটা হচ্ছে আমার জঙ্গল থেকে নিয়ে আসা এই পাহাড়ি গাছ, জঙ্গলি গাছ এক প্রকার। খুব সুন্দর লেগেছিল, তাই বাড়িতে রেখে দিয়েছি। আর আমরা পেয়েছি এখানে বাঁশকুড়োল, তো কমন জিনিস পাহাড়ে গেলে। আর এটা হচ্ছে এক প্রকার
পাহাড়ের কচু, খুবই সুঘ্রাণযুক্ত একটা কচু। আর বাঁশকুড়োল, প্রত্যেকজনে বাঁশকুড়োল। আর ইঁদুরের কান ওরাও পেয়েছিল আর আমিও পেয়েছিলাম। সেটা এখন খুলে দেখছি কি পেয়েছে, কিন্তু দিদি খোলার পর দেখি যে ইঁদুরের কান। তো অনেক বছর ধরে খাই না, এটা সহজে পাওয়া যায় না সেজন্য। আর আমরা এখানে পেয়েছি হলুদের ফুলও এনেছে, আর সে নিচে শামুকও আছে। আর এটা হচ্ছে এক প্রকার মাশরুম। এটা বাঁশের গোড়াই হয়, সবখানে হয় না, সহজে পাওয়া যায় না। খুব মজার একটা খাবার। এখন এক এক করে মেশানো হচ্ছে শামুকগুলো। এই শামুকগুলো হচ্ছে গুলকাল শামুক। এটা সবখানে থাকে না, শুধু পাহাড়ি অঞ্চলে থাকে। এই শামুকটা খেতে খুব মজার। আমরা এত বেশি পেয়েছি শামুক, কখনোই দেখিনি এরকম। আর এটা এই যে কচুর কথা বলেছিলাম, সেই কচু। এটা খেতে খুব সুঘ্রাণযুক্ত, খুবই সুস্বাদু। কাঁকড়ার সাথে যখন মিশিয়ে রান্না করা হয় খুব মজার হয়। আর আর এখানে কাঁকড়া, আমরা এটা যখন প্রয়োজন হবে তখন নিয়ে নিয়ে খাবে সেজন্য মানে জ্যান্ত নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ঢেঁকি শাক, আর এক প্রকার টক শাক, যেটাকে বলা হয় কাম্বইনু। আরেকটা ঝুড়িতে আছে তিতা করলা আর তারা শাক, যেটা পাহাড়ে পাওয়া যায় তারা শাক নামে, সেটাই। এটা ছোট মাছ দিয়ে রান্না করলে খুব মজার হয়। তিতা করলা হচ্ছে একটা বাগান থেকে নিয়ে আসা হয়েছে। আজকে এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা।